সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়টি রয়েছে তোমাদের জন্য আজকের আমাদের বিশেষ ভিডিও। আজকের এই ভিডিওতে 2024 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং এখানে যে প্রশ্নগুলো বলা হবে তার প্রতিটাই তোমরা কমন কিন্তু পাবে, এই গ্যারান্টি থাকছে। তাই শেষ মুহূর্তে অবশ্যই তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাইছো এবং যারা পাস করতে চাইছো, ভালো রেজাল্ট করতে চাইছো, তাহলে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। কালকের পরীক্ষার প্রশ্ন এই প্রশ্নগুলোই আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো বলবে কিসের গ্যারান্টি, কারণ বিগত বছরেও আমাদের এখান থেকে আমাদের ভিডিও থেকে 100% কমন পড়েছিল আর এবারও পড়বে। তাই তোমরা সারা বছর যারা কিছুই পড়োনি, ভালো করে প্র্যাকটিস করতে চাইছো, শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি রিভিশন দাও, এই প্রশ্নগুলো আসতে চলেছে পরীক্ষায়। তাই ধৈর্য ধরে একটু যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের সহায়িকা বইয়ে দাগ নিয়ে নিতে পারো। তো চলো প্রথম থেকে শুরু করো, আর তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, কারণ এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসতে চলেছে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। এমসিকিউ, এসিকিউ এর উত্তর সহ সাজেশন নিয়ে আমরা একটু পরে আসছি, উত্তর সহ প্রশ্নপত্র এবং উত্তর সহ আলোচনা করার জন্য। তো প্রথমেই দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বরের একটি প্রশ্ন থাকবে। তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা, এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে, একটি প্রশ্ন কিন্তু লিখতে হবে। প্রথম প্রশ্ন তাড়াতাড়ি দেখো এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো বারবার। প্রথম প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো। তাহলে এটা কোথা থেকে নিয়েছি দেখো, প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা, এই অধ্যায় থেকে। তো মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, মনে রাখবে। দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কী, পাশাপাশি যারা রিস্ক নিতে চাইছো না, বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কী, এছাড়াও প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কী, এদের শিক্ষার প্রয়োজনীয়তা কী। আশা করছি এই কটা প্রশ্নের মধ্যে একটা তোমরা কমন পেয়ে যাবে। পরের দেখো, প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা, এগুলো একেবারে লাস্ট মিনিট প্রশ্ন। দেখো, বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, এর সমস্যা, উদ্দেশ্য বা লক্ষ্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করো। সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচিগুলি আলোচনা করো। 3 নম্বর, জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, সর্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যাগুলি কি কি। মোস্ট ইম্পর্টেন্ট, যারা রিস্ক নিতে চাইছো না, শিক্ষায় সর্বজনীনকরণের সমস্যাগুলি কি, দেখো একই প্রশ্ন কিন্তু। ওকে, তারপর দেখো, বয়স্ক শিক্ষা সফল নাকি ব্যর্থ তার সম্পর্কে যুক্তি দাও। এবং ব্যক্তি জীবনের সাক্ষরতার গুরুত্ব কী। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে, তোমাদের এখনও হাতে অনেকটাই সময় রয়েছে, এই শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো তোমরা যারা সারা বছর কিছুই করোনি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাও। তো মাত্র কয়েকটা করে প্রশ্ন, অবশ্যই প্র্যাকটিস করো। 2 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 4 নম্বরে একটা থাকছে, শিক্ষায় বিশ্বব্যাপী বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। এই দুটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। কমন প্রশ্নগুলো একবার তাড়াতাড়ি দেখে নাও। জ্ঞান অর্জনের জন্য শিখন বা জানার জন্য শিখন বলতে কী বোঝো, এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী, এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি একত্রে বসবাসের জন্য শিক্ষার তাৎপর্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো। তার পাশাপাশি কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী। তোমাদেরকে 100% গ্যারেন্টি দিলাম যে ডেলোর কমিশনের যে 4টি স্তম্ভ, এই 4টি স্তম্ভ যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও, তো 4টের মধ্যে একটা অবশ্যই কমন পেতে চলেছো। দেখো, শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, দেখো শিক্ষায় প্রযুক্তির ভূমিকা থেকে মাত্র দুটো প্রশ্ন রাখছি, এই দুটোর মধ্যে তোমরা একটা করো, এখান থেকে একটা কমন পাবে। শিক্ষায় চাহিদা পূরণে কম্পিউটার ব্যবহার সম্পর্কে আলোচনা করো, অথবা কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা লেখো। আর একটা করতে পারো, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে, যুক্তি দাও। তোমাদেরকে 100% গ্যারেন্টি দিচ্ছি এইখান থেকে তোমরা কিন্তু কমন পাবেই। এই কম্পিউটারের শিক্ষামূলক ব্যবহারগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। যে কোনো, যদি এই দুটোর মধ্যে একটা পারে, যে কোনো একটা ভালো করে প্র্যাকটিস করো, এই দুটোর মধ্যে একটা লিখে আসতে পারবে। পাশাপাশি কম্পিউটার হলো, দেখো 3-এর দাগে দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8 × 2 16 নাম্বার থাকছে। এখানে দেখো কি কি অধ্যায় থাকছে, জানার জন্য শিখন, শিখন কৌশল এবং শিক্ষার যে রাশিবিজ্ঞান, শিক্ষামূলক রাশিবিজ্ঞান, এই 3টি চ্যাপ্টার থেকে কমন। আচ্ছা, এই 3টি প্রশ্ন করতে হবে, 3টি প্রশ্ন থাকবে, যে কোনো দুটি করতে হবে। দেখো, প্রথম অধ্যায় শিখন থেকে দেখো, সাধারণ মানসিক ক্ষমতা কি, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। বিগত কয়েক বছর এই প্রশ্নটি আসেনি, তাই এই বছর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবে, বুদ্ধির সংজ্ঞা কি, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। আর একটা প্রশ্ন দেখো, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি লেখো। অবশ্যই, তো তোমরা যারা আমাদের
চ্যানেলটি এখনও ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে একটা অবশ্যই লাইক করে দিও, কারণ লাইক করলে আমরা কিন্তু সাজেশন বানানোর জন্য মোটিভেশন পাই। তোমাদের অবশ্যই প্রশ্নগুলো তো ইম্পর্টেন্ট রয়েছে, পাশাপাশি তোমরা পরবর্তী পরীক্ষা কী রয়েছে তার জন্য একটা জাস্ট কমেন্ট করে দাও, আমরা সাজেশন বানিয়ে রাখবো। তো দেখো 4 নম্বর হচ্ছে আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষায় আগ্রহের গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, মনোযোগ কী, মনোযোগের নির্ধারক কী, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, পরিণমন বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী। মাত্র এই 6টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে, শিখন থেকে অবশ্যই ভালো করে দেখো। এবার শিখন কৌশল থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার চান্সেস রয়েছে, এখান থেকে 100% আসবে। দেখো, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য দাও, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য মূল্যায়ন করো। পাশাপাশি শিখন কৌশল হিসেবে স্কিনার বক্স কি, তার পরীক্ষাটি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিনার বক্স। আচ্ছা, 3 নম্বর, শিক্ষাক্ষেত্রে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপযোগিতা লেখো। দেখো, শিক্ষাক্ষেত্রে প্যাভলভের যে প্রাচীন অনুবর্তন তত্ত্ব মনে রাখবে, এবছর ইম্পর্টেন্ট। একই সাথে উপযোগিতা এবং গুরুত্ব একই প্রশ্ন। আর অপানুবর্তন বলতে কী বোঝো, অপানুবর্তন আর অনুবর্তন দুটো মনে রাখবে। আচ্ছা ভাই, দেখো শিক্ষামূলক রাশিবিজ্ঞান থেকে তোমাদের অনেকগুলো অধ্যায় রয়েছে এডুকেশনে। তো দেখো, রাশিবিজ্ঞান থেকে দেখো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে, একটি পরিসংখ্যা বিভাজন স্থাপন করো। তো এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের মিন, মোড এবং গড়, ভূইষ্ঠক এগুলো দেওয়া থাকবে। তো এই অধ্যায় থেকে কোনো সাজেশন আমরা দিচ্ছি না, শর্ট প্রশ্নের সাজেশন দেবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এক্ষুনি আমরা শর্ট প্রশ্নের সাজেশন নিয়ে আসছি। দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, এখানে 8x2। ভারতীয় সংবিধান, এখানেও কিন্তু দেখো যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, 8x2 অর্থাৎ 16 নম্বর থাকবে। এখানেও তোমাদেরকে বলে রাখি যে ভারতীয় সংবিধানের শিক্ষার ধারণা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন এবং কোঠারি কমিশন, এছাড়াও জাতীয় শিক্ষানীতি, এই 5টা অধ্যায় থেকে আসে। তো 5টা অধ্যায় থেকে দেখো ভালো করে, একটা প্রশ্ন লিখতে হয়, 3টা আসবে। আর সবথেকে যেটা এবছর ইম্পর্টেন্ট, কোঠারি কমিশন এবং ভারতীয় সংবিধানের শিক্ষার ধারণা, এই দুটি জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি। প্রথম দেখো, ভারতীয় সংবিধানে শিক্ষার ধারণা, এই অধ্যায় থেকে যে নারী, একটা মাত্র প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে যাও, নারী শিক্ষা বিষয়ে জাতীয় নারী শিক্ষা কমিটির যে ভক্তবৎসলম কমিটির সুপারিশ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটাই প্রশ্ন, ভালো করে প্র্যাকটিস করে যাও। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকেও একটা প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার লক্ষ্যগুলো কী কী। পাশাপাশি মাধ্যমিক শিক্ষা কমিশন, এই অধ্যায় থেকেও মাত্র 2টো প্রশ্ন, যে মাধ্যমিক শিক্ষা কমিশনের সপ্তপ্রবাহ নীতি এবছর চলে এসেছে, মনে করো যে শিক্ষা কমিশন প্রস্তাবিত পাঠ্যক্রমের সপ্তপ্রবাহ আলোচনা। পাশাপাশি মুদালিয়ার কমিশনের সুপারিশ, লক্ষ্য বা উদ্দেশ্য, মূল বক্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করো। প্রতিটি অধ্যায় থেকে মাত্র 1-2টি প্রশ্ন। এছাড়া দেখো, কোঠারি কমিশন থেকে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। পাশাপাশি কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম আলোচনা করো, একই প্রশ্ন দুবার রিপিট করেছি। দেখো, 3 নম্বর, দেখো বৃত্তিমুখী কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ও সম্পর্ক লেখো। এছাড়াও 4 নম্বর তোমরা করবে প্রাক প্রাথমিক শিক্ষা কি, রিস্ক নিতে না চাইলে, এর উদ্দেশ্য, কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। তো এগুলো বানিয়ে কিন্তু লেখা যায়, খুব ভালো নাম্বার ওঠে। পাশাপাশি কারিগরি শিক্ষার সমস্যা এবং সমাধান কিভাবে করা যায়, একটু যদি বই পড়ে থাকো তাহলে এগুলো তোমরা ফুল নাম্বার কিন্তু পেয়ে যাবে। চলো, জাতীয় শিক্ষানীতি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় শিক্ষানীতি 1986, এর সুপারিশগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1986 সুপারিশগুলি ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ। তো তোমাদেরকে একটা বিশেষ টিপস বলে রাখি, এমসিকিউ তো তোমাদেরকে অবশ্যই বলবো, তোমাদের বইয়ের যে সূচিপত্রতে জাতীয় শিক্ষানীতি সালটা কত, 1986, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মানে রাধাকৃষ্ণন কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, যে সমস্ত কমিশনগুলো আছে তার প্রতিটি সাল কিন্তু মনে রাখবে, ওখান থেকে তোমরা 1 নম্বর পেয়ে যাবে, কারণ একটা সাল তোমাদেরকে দেবে যে জাতীয় শিক্ষা কমিশন বা তোমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কবে গড়ে উঠেছিল, এগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে। তাই তোমরা সালগুলো কিন্তু মনে রাখবে। আর শেষ মুহূর্তে এটাই ছিল তোমাদের জন্য 100% কমন গ্যারেন্টি সাজেশন এবং প্রশ্নপত্রও তোমরা বলতে পারো, কারণ এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, এতটাই গ্যারেন্টি সহ বলছি, কারণ বিগত বছরেও আমাদের সাজেশন থেকে 100% কমন এসেছিল। তো তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে, এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এমসিকিউ এসিকিউ প্রশ্নের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।